নাম্বার 1 হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই স্টার্ট পয়েন্ট। মনে রাখবা স্টার্ট পয়েন্ট মানে যেখানে টাইম ইজ ইকুয়াল টু 0। স্টার্ট পয়েন্ট মানে কি বলো? টাইম ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, নাম্বার 2 রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট or fixed point। reference point or fixed point এইটা কোন পয়েন্ট? এটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু 0। ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কি বলো তো? 0। আচ্ছা, নাম্বার 3 টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট মানে যেখানে ভেলোসিটি ইকুয়াল টু 0। কি 0? ভেলোসিটি। হ্যাঁ, ইম্পর্টেন্ট। মানে এখানে ds, হ্যাঁ, ds বাই dt ইকুয়াল টু 0, বা আমরা বলতে পারি এখানে dx বাই dt ইজ ইকুয়াল টু, একই কথা, s বা x আমরা একটা কিছু ইউজ করি আর কি। না, অ্যাক্সিলারেশন 0 না, টার্নিং পয়েন্টে শুধু ভেলোসিটি ইকুয়াল টু 0। ds বাই dt ইকুয়াল টু 0 or dx বাই dt ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা ম্যাথমেটিক্স করাতে চাই, দাঁড়া একটা বই নিয়ে আসি, বই থেকে করাবো একটা ম্যাথমেটিক্স। গ্রুপে এটা নাম্বার 3। আমি কি জানি তোমার কাছে 2টা ছিল? দেখো এই ম্যাথটা, এখন এটা কি বলতেছে দেখো, কোশ্চেনটা সবাই দেখো। a particle p, একটা পার্টিকেল p, it travels in a straight line। সবাইকে কোশ্চেনটা ওপেন করছো? স্যার ডাউন হচ্ছে। আচ্ছা, a particle p, নাপাস জেরিন পাইছো? হ্যালো, ওকে, ফোন এত হ্যাং করে তো স্যার, সেজন্য রিপ্লাই দিতে টাইম লাগে। ও নতুন একটা ফোন কিনে ফেলো, বড় মানুষ। হ্যাঁ স্যার, তো কিনে ফেলো, কোনো ব্যাপার না। একটা A particle p travels in a straight line so that its displacement x meters from a fixed point O, এই যে ফার্স্ট পয়েন্ট, ফিক্সড পয়েন্ট O, মানে ডিসপ্লেসমেন্টটা নেওয়া হচ্ছে কোথা থেকে বলো তো? একটা ফিক্সড পয়েন্ট
যে পয়েন্টটার নাম কি, O. পয়েন্টটার নাম হচ্ছে ও। তার মানে এই পয়েন্টে এখানে ডিসপ্লেসমেন্ট কত? এই যে ফিক্সড পয়েন্ট মানে তো রেফারেন্স পয়েন্ট, এই যে উপরে বলে দিলাম ফিক্সড পয়েন্ট মানে কি বলো, রেফারেন্স পয়েন্ট, Reference. পয়েন্ট নাম্বার 2। তাহলে এখানে ওরা বলেছে ফিক্সড পয়েন্ট ও, তার মানে এই পয়েন্টে এখানে বলো তো কি জিরো, হোয়াট ইজ জিরো? ডিসপ্লেসমেন্ট জিরো। ও তোমার আসছে, আচ্ছা, ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু জিরো। তারপর কি বলছে, is given by x equals to 3t square minus 4t cube plus 60। তাহলে এখানে ওরা ভেলোসিটির ইকুয়েশনটা বলছে, সরি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কি বলছে দেখো তো, 3t স্কোয়ার, মাস্টার রেকর্ডিং হচ্ছে, Yes, sir. minus 4t কিউব প্লাস 60, এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। আচ্ছা, এখন বলছে যে where t is the time in seconds measured from o, তার মানে টাইম টিটা মেজার করা হচ্ছে, না কি বলছে, মেজার্ড ফ্রম দ্য স্টার্ট অফ দ্য মোশন। আচ্ছা, এখন এইটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ও, আর টাইম টিটা মেজার করা হচ্ছে স্টার্ট অফ দ্য মোশন থেকে। আচ্ছা, এখন এখানে দেখো ওরা কিন্তু বলেনি যে পয়েন্ট ও থেকেই এই অবজেক্টটা ওর মুভমেন্ট শুরু করেছে, এটা কি কোশ্চেনে বলেছে? No. না, বলেনি। এখন দেখো কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন নাম্বার এ, the initial distance of p from o, ইনিশিয়াল মানেও কিন্তু টাইম ইকুয়াল টু জিরো, কারণ স্টার্ট পয়েন্ট বা ইনিশিয়াল, একটু লিখে রাখো, স্টার্ট অর ইনিশিয়াল মানেই টাইম ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ওরা বলেছে ইনিশিয়ালি ওর ডিসপ্লেসমেন্টটা কত, তাহলে ইনিশিয়ালি কত আমরা দেখে নিই, তুমি টি ইকুয়াল টু জিরো বসাও। আচ্ছা, টি ইকুয়াল টু জিরো মানে কি স্টার্ট পয়েন্ট নাকি রেফারেন্স আর ফিক্সড পয়েন্ট? Start point. স্টার্ট পয়েন্ট। তাহলে স্টার্ট পয়েন্ট মানে টি ইকুয়াল টু জিরো, তো তুমি এখানে টি ইকুয়াল টু জিরো বসাও, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আসে বলো, এক্স ইকুয়াল টু আসে, হ্যাঁ, 3 ইন্টু জিরো স্কোয়ার মাইনাস 4 ইন্টু জিরো কিউব প্লাস 60। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 60. প্লাস 60। তার মানে ও কি একদম রেফারেন্স থেকেই, মানে রেফারেন্স বা ফিক্সড পয়েন্ট থেকেই শুরু করেছে, নাকি সেখান থেকে আরো 60 মিটার সামনে থেকে শুরু করেছে বলো? 60 মিটার সামনে থেকে। হ্যাঁ, এই যে ইনিশিয়ালি একদম, ওই যে স্টার্ট মানে তো টাইম ইকুয়াল টু জিরো, তো স্টার্টিং এই আসছে ওর ডিসপ্লেসমেন্টটা 60। আচ্ছা, এই এবার তুমি কোশ্চেনে ফিরে যাও, এই যে ডিসপ্লেসমেন্টটা এক্স, এই ডিসপ্লেসমেন্ট ওরা কোথা থেকে নিয়েছে, স্টার্ট পয়েন্ট থেকে না ফিক্সড পয়েন্ট থেকে? Fixed point থেকে। নিয়েছে, ফিক্সড পয়েন্ট থেকে নিয়েছে। তার মানে ফিক্সড পয়েন্ট থেকে স্টার্ট পয়েন্ট কত মিটার সামনে? Plus 16. হ্যাঁ, 60 মিটার সামনে। তার মানে ধরো এইটা হচ্ছে ওর ফিক্সড পয়েন্ট বা রেফারেন্স পয়েন্ট, এখান থেকে ওর স্টার্ট পয়েন্টটা হচ্ছে আরো কত মিটার সামনে বলো, 60 মিটার সামনে, 60 মিটার সামনে। আচ্ছা, তারপর কি বলেছে, আচ্ছা আমাকে বলো তো এক্সটা কি ডিসটেন্স বলেছে না ডিসপ্লেসমেন্ট বলেছে? কোশ্চেনটা পড়ো। ডিসপ্লেসমেন্ট বলে, এক্সটা কি বলেছে বলো, হোয়াট ইজ এক্স? Displacement. ডিসপ্লেসমেন্ট। আর একটা কথা এখানে লিখে রাখো, পয়েন্ট নাম্বার 4, displacement is always taken from fixed point, not the start point, it is taken from fixed point। আচ্ছা, ঠিক আছে, তার মানে ফিক্সড পয়েন্ট থেকে ওর স্টার্ট পয়েন্টটা অলরেডি 60 মিটার সামনে, এটা হচ্ছে ওর স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে ওর স্টার্ট পয়েন্ট।
আচ্ছা ওকে, তাহলে আমরা বুঝলাম যে ও ইনিশিয়ালি মানে স্টার্টিং পয়েন্টে টাইম ইকুয়াল টু 0-তে ও অলরেডি 60 মিটার সামনে ছিল, মানে চোরা, বুঝছো? স্টার্ট পয়েন্ট থেকে সবার রানিং শুরু করার কথা, ও অলরেডি 60 মিটার সামনে থেকে মানে রানিং শুরু করছে, পুরো ওয়াসে। আচ্ছা, তারপর নাম্বার বি কি বলছে? দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন অফ পি ওয়েন ইট ইজ ইনস্ট্যান্টানিয়াসলি অ্যাট রেস্ট। বলো, একটা অবজেক্ট যখন রেস্টে থাকে মানে মুভ করছে না, তখন তার কি জিরো হয়? হোয়াট ইজ জিরো? ভেলোসিটি জিরো। একটা অবজেক্ট যখন মুভ করছে না, রেস্টে আছে, তখন তার কি জিরো হয় বলো? হোয়াট ইজ জিরো? velocity. হ্যাঁ, ভেলোসিটি জিরো। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, আমাদেরকে যে ইকুয়েশন দিয়েছে ওটা তো ডিসপ্লেসমেন্টের, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। তো আমাদের লাগবে কি? লাগবে হচ্ছে অ্যাক্সিলারেশন। বলো, আমরা ডিসপ্লেসমেন্ট থেকে আগে ভেলোসিটি বের করব, তারপরে ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন বের করব। বলো কি আমরা কি করব? Differentiation. ডিফারেন্সিয়েশন। তাহলে ফার্স্টে তুমি আগে ফাইন্ড দ্য ভেলোসিটি। তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু ডি বাই ডিটি অফ 3t স্কোয়ার মাইনাস 4t কিউব প্লাস 60। 3t স্কোয়ার মাইনাস 4t কিউব প্লাস 60 কত হয় বলো? এটা হচ্ছে 6t মাইনাস 12t স্কোয়ার। এটা তো ভেলোসিটি বের হলো, বাট দে আস্কড ফর অ্যাক্সিলারেশন। Differentiation. আবার ডিফারেন্সিয়েশন। তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ডিফারেন্সিয়েশন অফ ভেলোসিটি। গুড। তাহলে এটা হবে ডিফারেন্সিয়েশন অফ 6t মাইনাস 12t স্কোয়ার। এটা হবে তাহলে 1 না সরি 6 minus Minus 24t. 24t। আচ্ছা আচ্ছা, এখন ওরা আমাদেরকে অ্যাক্সিলারেশন বের করতে বলেছে কোন মোমেন্টে? when it was at rest। কই গেল? ও, it was at rest। রেস্ট মানে কি জিরো? Velocity in displacement. শুধু ভেলোসিটি জিরো, রেস্ট মানে Sir, ডিসপ্লেসমেন্ট জিরো। কেন? আমি তোমাকে একটা লজিক বলি। এইটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট। মাশরাফ দাঁড়ায় আছে এইখানে, ধরো। তাহলে মাশরাফের এখানে তো মাশরাফ চুপচাপ দাঁড়ায় আছে, তাহলে এখানে ভেলোসিটি জিরো, বাট ডিসপ্লেসমেন্ট কি জিরো? no. ডিসপ্লেসমেন্ট কত? 60. তাহলে খুব ও, সাবধান, কাইনেমেটিক্স এর ম্যাথে খুব সাবধান, একদম ঘাটে মেরে দিবে তুমি। আচ্ছা, ম্যাথের মধ্যে বেশি এখানে ফর্মুলা নাই, কিন্তু ভিতরে ইন্টারনাল প্যাচ আছে, কিন্তু প্যাচ। তাহলে 6t মাইনাস 12t স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে 6t কমন নিই আমরা, ইট উইল 1 মাইনাস 2t ইকুয়ালস টু 0। এখন এটাকে সলভ করলে আমাদের আসে 6t ইকুয়াল টু 0 or 1 minus 2t is equal to 0। আচ্ছা, তাহলে t is equal to 0 or এখানে আসে minus 2t equals to minus 1। তাহলে t equals to minus 1 by minus 2, that means 0.5। তাহলে t equals to কত? 0.5 আর আসে 0। তাহলে আমরা এবার এখানে বসাই। তাহলে আমাদের ভেলোসিটি না কি, পার্টিকুলার ভেলোসিটি 0 হচ্ছে কখন? যখন t ইকুয়াল টু 0।
আবার পার্টিকুলার ভেলোসিটি 0 হচ্ছে কখন, যখন t ইকুয়াল টু 0.5। এবার তুমি তাহলে এখানে একবার t ইকুয়াল টু 0 বসাও, দেখো অ্যাক্সিলারেশন কত আসে। এটা 6 মাইনাস 0, তার মানে 6, আর হচ্ছে 6 মাইনাস 24 ইন্টু 0.5 কত আসে, -6। তাহলে যখন ও রেস্টে ছিল, when it was at rest, তখন অ্যাক্সিলারেশন একবার ছিল +6 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একবার অ্যাক্সিলারেশন হচ্ছে -6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই গেল। থার্ড কোশ্চেনটা কি বলছে, দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল, না এটা না, সরি সরি সরি, the average speed over of p over the first 2 seconds। আচ্ছা আচ্ছা, এভারেজ স্পিড এই কথাটা মানে কি বলো? এভারেজ স্পিড এই কথাটা মানে কি? এভারেজ স্পিড মানে হচ্ছে, মনে রাখবা, এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, টোটাল, হ্যাঁ, টোটাল ডিস্টেন্স বাই টাইম, সেটাও টোটাল। এই তাহলে যেহেতু তোমাকে এভারেজ স্পিড বের করতে বলেছে ফার্স্ট 3 সেকেন্ড, তাহলে ফার্স্ট 3 সেকেন্ডে আগে তোমাকে বের করতে হবে যে টোটাল কত ডিস্টেন্স মুভ করেছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ইট হ্যাজ মুভড। কি বের করতে হবে, ডিস্টেন্স না ডিসপ্লেসমেন্ট, বলো বলো বলো। এভারেজ স্পিড, তাহলে কি বের করতে হবে বলো, ডিস্টেন্স, তাই না? ডিস্টেন্স বের করতে হবে। আচ্ছা, এবার তুমি আসো আমরা এখানে ডায়াগ্রামে ফিরে আসি। 3 সেকেন্ডস, কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করো, কই, ও 2 সেকেন্ড, 2 সেকেন্ড, আচ্ছা। তাহলে এখানে যে ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনটাকে ডিস্টেন্স না ডিসপ্লেসমেন্ট বলো? Displacement. হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে t = 2 বসাই, সেটা কি ডিস্টেন্স বের হবে না ডিসপ্লেসমেন্ট বের হবে? টেল মি। ডিসপ্লেসমেন্ট বের হবে, তাই না? বলো কি বের হবে? Displacement. ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, তা তুমি এখানে t = 2 বসাও তো, t = 2 বসাও, কত আসে? 40। x is equal to 3 into 2 square minus 4 into 2 cube plus 60, এটা হচ্ছে +40। তার মানে t = 2 সেকেন্ডস এ ওর ডিসপ্লেসমেন্ট কত বলো? 40. 40। আচ্ছা, এই যে ডিসপ্লেসমেন্টটা এটা কোথা থেকে নেওয়া হচ্ছে বলো? ফিক্স পয়েন্ট থেকে, ফিক্স পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে নেওয়া হচ্ছে। তাহলে ওর আলটিমেট ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, মানে ফাইনালি ওর ডিসপ্লেসমেন্টটা, ধরো এই পার্টিকেলটা এরকম অ্যাকচুয়ালি, ধরো ও এখান থেকে শুরু করেছিল, এখান থেকে ও এখান থেকে ও ফার্স্টে এখানে শুরু করেছিল, তারপর এইভাবে করে ঘুরে এসে আবার এমন একটা পয়েন্টে ধরো থেমেছে, ধরো এই পয়েন্টে থেমেছে, এই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে, মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এখান থেকে এই ফিক্স পয়েন্ট থেকে 40 +40। তাহলে ওর ডিস্টেন্স মুভড হচ্ছে এখানে, অ্যাকচুয়ালি আমি এই যে ব্লু কালার দিয়ে সেট করেছি, ওর ডিস্টেন্স মুভড হচ্ছে তাহলে কোনটা, এখানে দেখো এই যে এই ফার্স্টের এই পার্টটা, ওর ডিস্টেন্স মুভ তাহলে হচ্ছে এই যে ফার্স্টের এই পার্টটা আর সেকেন্ডের এতটুকু, এতটুকু হচ্ছে ডিস্টেন্স মুভ। ডিস্টেন্স মুভটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে এটাও বের করতে হবে যে যে টার্নিং পয়েন্ট। হ্যাঁ বলো, এত পিকুলিয়ার কেন স্যার? কোনটা, এই ম্যাথটা? হ্যাঁ স্যার। বেশে বেশে তো একটা পিকুলিয়ার ম্যাথই তো আনলাম, নাহলে সব ছেড়ে নাম্বার 3 কেন বলো তো?
স্যার আরো তো এভাবে অনেক ম্যাথ এরকম ছিল। স্যার অনেক কষ্ট হবে এগুলো সলভ করতে। না, এটা ফার্স্ট টাইম করছো তো এই জন্য এরকম মনে হচ্ছে। তো আমাদের এখানে তার ফাইনাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে +40, কিন্তু আমার কিন্তু ডিসপ্লেসমেন্ট মানে ডিসটেন্স লাগবে, ডিসটেন্স লাগবে। আচ্ছা, তাহলে এই যে টার্নিং পয়েন্ট, তাহলে এই টার্নিং পয়েন্ট পর্যন্ত তুমি টাইমটাকে বের করো। বলো টার্নিং পয়েন্টে কি জিরো হয়? ভেলোসিটি জিরো হয়। আর ভেলোসিটি জিরো হয়েছে কোন কোন টাইমে আমরা বের করেছি? একটা হচ্ছে টাইম ইকুয়াল টু জিরোতে, মানে টি ইকুয়াল টু জিরোতে, একটা টি ইকুয়াল টু 0.5। তার মানে এই যে এখানে তো টার্নিং পয়েন্ট মানে ভেলোসিটি ইকুয়াল টু জিরো, তাহলে এখানে অবশ্যই টি ইকুয়াল টু 0.5। আচ্ছা, টি ইকুয়াল টু 0.5 এর ডিস্টেন্স মুভ কত বলো? বসাও। x equals to 3 into t square minus 4 into t cube plus 60। কত আসে এটা বলো? কত আসে? কই করছে? 60.25। আসলে কি 60.25? মনে তো হয় না। কারণ এই যে আমরা যে ডিসপ্লেসমেন্টটা নিয়েছি, আচ্ছা ডিসপ্লেসমেন্টটা কি এই স্টার্ট পয়েন্ট থেকে নাকি ফিক্সড পয়েন্ট থেকে বলো? কোত্থেকে ডিসপ্লেসমেন্টটা? ফিক্সড পয়েন্ট থেকে। কোশ্চেনে বলা আছে, খেয়াল করো, ডিসপ্লেসমেন্ট ইজ টেকেন ফ্রম ফিক্সড পয়েন্ট। আচ্ছা, তাহলে ফিক্সড পয়েন্ট থেকে হচ্ছে 60.25। তাহলে শুধু এই এতটুকু কত? এতটুকু কত হবে? 0.25। তাহলে শুধু এই এতটুকু হচ্ছে 0.25। আচ্ছা, ওকে। এবার আমাকে এতটুকু বের করতে হবে। বলো কি করা যায় এতটুকু বের করার জন্য? এই এতটুকু তো আমরা পেলাম 0.25, এবারে এতটুকু বের করতে হবে। তাই এতটুকু আমরা কিভাবে করে বলো বের করতে পারি? এর সাথে প্লাস করে 40 মাইনাস করি। হ্যাঁ, ওইটাই। এই পুরোটা হচ্ছে 60.25, মানে 60 প্লাস 0.25, ফাইনাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 40। তাহলে এই হোল 60.25 থেকে আমি 40 মাইনাস করে দিই, তাহলে তো আমি এতটুকু পেয়ে যাব। তাহলে এইটুকু হচ্ছে 20.25। 20.25। হ্যাঁ, তাহলে বলো এখন টোটাল ডিসটেন্স মুভ কত? হোয়াট ইজ দ্য ডিসটেন্স মুভ? দ্য টোটাল ডিসটেন্স হচ্ছে 20.25 প্লাস 0.25। 0.25, এটা হচ্ছে 20.5। এই হচ্ছে টোটাল ডিসটেন্স মুভ। আর টোটাল টাইম তো হচ্ছে 2 সেকেন্ডস, আমাদের এখানে বলাই আছে। এবার তুমি স্পিডটা বের করে ফেলো। এবারে যে স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স ডিভাইড বাই টাইম। কি হলো এটা? এটা কি করলা? আবার দেখো টোটাল ডিসটেন্স। আরে তুমি তো মনে হয় একদম এই ফুল নিছি। তুমি তো মনে হয় স্টার্টিং পয়েন্ট থেকে নিছো, মানে ফিক্স পয়েন্ট থেকে নিছো, কিন্তু ডিসটেন্স মুভড হচ্ছে কোথা থেকে? স্টার্টিং পয়েন্ট থেকে। মানে হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট থেকে ও আচ্ছা, ডিসটেন্স মুভ। তুমি তো মানে ফিক্স পয়েন্ট থেকে নিছো। আচ্ছা, এই যে দেখো প্রতিটা পয়েন্ট কিন্তু খুব মানে খুব ধরে ধরে করতে হবে। কোথায় টার্নিং পয়েন্ট, ডিসপ্লেসমেন্টটা কোথা থেকে নেওয়া হচ্ছে, কোথায় স্টার্টিং পয়েন্ট, এভাবে প্রতিটা পয়েন্ট কিন্তু ধরে ধরে করতে হবে। স্যার 20.25 10.5 কিভাবে? 60.25 থেকে 40 মাইনাস করে 20.25 দিয়ে। হ্যাঁ, 20.25 আর এই উপরের এটা তুমি অ্যাড করবা না? উপরে যে এতটুকু বুঝলাম না।
টোটাল ডিস্টেন্স, তো টোটাল ডিস্টেন্স তো হচ্ছে উপরের ওই 0.25 আবার নিচের এই 20.25, অ্যাড করো তাহলে ও ডিস্টেন্স। হ্যাঁ, কোনো ভয় পাওয়ার কিছু নেই। এই এই ম্যাথটা, এই যে ম্যাথটা আমি করলাম, এই ম্যাথটা তুমি আজকে বাসায় গুনে গুনে বুঝে বুঝে 10 বার করবা, ব্যাস। তাহলে মাথার মধ্যে কনসেপ্টটা একদম ফুল ঢুকে যাবে। তাহলে তুমি পরে ম্যাথগুলো সব করতে পারবা, বুঝছো? আচ্ছা, এবার আমি একটা হালকা রিক্যাপ দিই ম্যাথটার। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল দ্য ইনিশিয়াল ডিস্টেন্স অফ পি ফ্রম ও। আচ্ছা, এইটা আমরা কিভাবে করে করেছি বলো? নাম্বার এটা আমরা কিভাবে করে করেছি, মাস্টার বলো তো। স্যার আমি খাচ্ছি। খাইলে বলতে পারবা না? আচ্ছা ঠিক আছে, নাপা বলো তো, নাপা আছে? নাই? আছে তো। কোয়েশ্চেন তো ফিক্স পয়েন্ট বললে যে স্যার ফিক্স পয়েন্টে ডিসপ্লেসমেন্ট 0 হয়, তবে ডিসপ্লেসমেন্ট বের করে নিচ্ছি p ইকুয়াল টু 0 ধরে। আচ্ছা, তো বলেছে যে কোশ্চেনটা কি বলেছে? আচ্ছা জারিন বলো, নাম্বার এটা আমরা কিভাবে করছি? কি ব্যাপার, সব চুপচাপ কেন? আমি কি ম্যাথটা আরেকবার বুঝাবো? হ্যালো, হাফসা বলো। হ্যালো স্যার। স্যার হ্যাঁ, আমি না শুনতে পাই না কিছু মাঝখানে। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছে নাকি কেউ শুনতে পাচ্ছে না? রেসপন্স কেন পাচ্ছে না? ওয়াই আই এম নট গেটিং এনি রেসপন্স? স্যার আরুবানা একটু খাচ্ছে। তো সে একটু বললেই হয়ে যায়। হ্যাঁ, স্নেহা বলো। স্যার আপনি কি আঁকছ করছেন? আমি আজ করেছি নাম্বার এটা আমরা কিভাবে হাউ আমরা কিভাবে করে করলাম নাম্বার এটা। এখানে কি জিরো ধরেছি আমরা বলো? টাইম। টাইম। টাইম, টাইম আমরা জিরো ধরেছি কেন ভাই?